জন্য এখানে হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়েছি। বাট আপনারা চাইলে হলুদ দিয়েও ভাজিটা করতে পারবেন। ভাজিতে না অত বেশি মশলা লাগে না। সো এখন ভাজির হচ্ছে মেন স্টেপ একটু আদা আর রসুন বাটা। বাট আমি কিন্তু আগেই বলেছি ভাজিতে আপনি চাইলে, এটা আলু ভাজি যেহেতু, এটা আপনি চাইলে আদা রসুন সব স্কিপ করে শুধু হলুদ দিয়ে ভাজিটা করে নিতে পারেন। বাট আমার কাছে যেহেতু সব আছে, এগুলো সব দিলাম। অনেক টাইমে কিন্তু হাতের কাছে থাকেও না, দেখা গেছে আদা পেস্ট, জিরা পেস্ট এগুলো শেষ হয়ে যায়, রসুন পেস্ট। কষাতে থাকি। আমি ভাজিটা খুব সুন্দরভাবে একদম ঝুরি ঝুরি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা আমি আজকে অন্য একটা স্টাইলে ভাজি করছি। নর্মালি হচ্ছে চাকু দিয়ে কাটি, বাট এটা একটু ভাজা ভাজা করে ভাজিটা হবে। তো এখন আমি ভাজিটা দিয়ে দিচ্ছি ফাইনালি। এই তো ভাজিটা একটু দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, কোনো রকম পানি দিব না। আলুর গায়ে হচ্ছে পানিটা ছিল যতটুক, কারণ এটা গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে অনেকটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এইভাবে হঠাৎ করে মনে হলো খাই আলু ভাজি করে, আর আপনাদের সাথেও শেয়ার করি। আর হাজব্যান্ড কাজে থাকলে না, ওর জন্য সুন্দর সুন্দর খানা পাকাতেও ভালো লাগে বাসায় বসে বসে। এই তো আসলে পেট ঠান্ডা তো সব ঠান্ডা, মাথায়ও তখন ভালো ভালো বুদ্ধি আসে। এটা দেখা গেছে নরম হয়ে যাবে একদম ভর্তা। হালকা একটু ঢেকে দিব, বেশি না। আঁচটা হচ্ছে আমি মিডিয়ামে রেখেছি, একদম হাইও না আবার লোও না। এই তো ভাজি প্রায় একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ আমি আগেই বলেছি যে ভাজিটা একটু অন্যভাবে করব, এই জন্য হচ্ছে আলুটাও ঝুরি ঝুরি করে কাটছি আর একটু ঢেকেছি, বেশি না, তাতেই নরম হয়ে গেছে আর এটা ঢাকা লাগেও না। এই যে দেখেন একটু পোড়া পোড়া করে নিচ্ছি, এমন না যে পোড়া হয়ে যাবে, একটু ভাজা টাইপ হবে। তো অলরেডি আমার এটা হয়ে যাচ্ছে, খুবই মজা হয়। দেখেন আমার আলুটা কিন্তু গলে নাই, এখন পর্যন্ত ঝরঝরা আছে। তো আরও ঝরঝরা করে নিব আর পোড়া পোড়া লাগিয়ে নিব একটু, খুবই মজা হয়। আপনারা করে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো লাইক করতে ভুলবেন না। ফেসবুকে যারা দেখছেন ফলো করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। ভাজি হচ্ছে রেডি।